আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সব সময় করছি। আপুরা, আজকে আমি পাটের শাক ভাজি করব। তো আমি এখানে দেখুন, পাটের শাক আমি ভালো করে বেছে নিয়ে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি রান্না করতে যাব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার ভিডিওর সঙ্গেই থাকুন। আপুরা, আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব কাঁচামরিচ এবং পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেব সরিষার তেল। এবারে আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম। আমি পেঁয়াজ ও কাঁচামরিচগুলো তেলে ভেজে নিব। আমি ভেজে নিলাম। এবার আমি পাট শাকগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবারে আমি একটু ঢেকে দেব। আপুরা দেখুন, পাট শাক দিয়ে একটু হালকাভাবে পানি বের হয়েছে। তো আমি এবারে লাড়া দিব। আর একদম অল্প একটু হয়ে গেছে। একদম টাটকা পাট শাকগুলো, কেমিক্যাল মুক্ত আর সবুজ শাক। এটা আপনারা খাবেন, খাওয়ার চেষ্টা করবেন। কারণ যেটা হলো মিষ্টি শাক, ওটা কিন্তু আমাদের দেশে খায় না। ওটাকে বলে তাসা শাক, তাসা পাট শাক। ওটা খেলে শ্বাসকষ্ট বা কাশি ক্ষতিকর হয়। আর এই পাট শাকটা মানে কি বলবো, একদম হালকা, না বলতেই চলে। এটা অরিজিনাল পাট শাক। এটা কিন্তু কাশির জন্য কোনো ক্ষতি করে না। আর এটা সবার জন্যই উপকারিতা খাবার, সবুজ শাক। তো আমি এইভাবে শাকে যে
দলা পাকানো গুলো এগুলো আমি ছেড়ে দিচ্ছি। একদম ঝরঝরা করে শাকটা আমি রান্না করে নিব। আপুরা দেখুন, শাকগুলো আমি পাট শাকগুলো ভেজে নিলাম, আমি ভাজি করে ফেললাম। একদম ঝরঝরা হয়েছে, কোনো দলা পাকানো নাই। আর খেতেও আশা করছি ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। একদম মাশাআল্লাহ, কত সুন্দর একটা সবুজ কালার হয়ে আসছে। তা আমি নামিয়ে নেব। আপুরা, হয়ে গেল পাট শাক ভাজি। তো আপনাদের কাছে পাট শাকের ভাজি রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন,